এই অতিরিক্ত গরমে একদম সময় বেশি না লাগিয়ে বাটাবাটির ঝামেলা ছাড়াই তৈরি করুন এই দারুণ টেস্টি বাটা মাছের ঝোল। এতটাই হেলদি হয় খেতে, যে কোনো মাছ আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন, খেতে দারুণ সুস্বাদু হয়, একদম ঝামেলা নেই এই রেসিপি তৈরি করতে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আশা করি আজকের রেসিপি ভালো লাগবে আপনাদের। তো চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে একটা কড়াইকে ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ মাখিয়ে রাখা বাটা মাছ। আমি এখানে বাটা মাছ নিয়েছি প্রায় 7-8টা মতো, আর একটু বেশ মোটা মোটা সাইজ আর কি নিয়েছি। আপনারা এখানে ছোট সাইজের বাটাও ব্যবহার করতে পারেন, আবার যে কোনো মাছ এভাবে রান্না করে নিতে পারেন, রুই কাতলা যে কোনো মাছ। এইবার আমি এই বাটা মাছগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। প্রথমের দিকটা ভাজা হলে একটু উল্টে দিচ্ছি, তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এইবার এই বাটা মাছগুলোকে ভালোভাবে তেলটাকে ঝরিয়ে এখন উঠিয়ে নেব। এই প্রচণ্ড গরমে একদম হালকা মশলায়, মানে নামমাত্র মশলা দিয়ে এই রান্নাটা আপনারা করে খেতে পারেন, খেতে দারুণ টেস্টি হয়। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা রসুন কুচি, হাফ চামচের মতো গোটা জিরে, আর 4-5টা মতো চেরা কাঁচা লঙ্কা, আর 1 চামচের মতো গ্রেট করা আদা। খুবই সামান্য পরিমাণে এই উপকরণগুলো আমি দিয়েছি। এবার খুব ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3টে মতো সেদ্ধ আলু। মানে আলুগুলোকে প্রথমে আমি এরকম লম্বা লম্বা করে কেটে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো তারপরে আমি আলুগুলো এখানে দিচ্ছি। আলুগুলো একদম পুরোপুরি সেদ্ধ আছে। এবার আলুগুলোকে ভালোভাবে একটুখানি এই সমস্ত মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আরও কম সময়ে তরকারিটা করতে চাইলে তাহলে আপনারা আলুগুলো ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে তারপরে কেটে নিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আলুটা একটু ভাজা হয়ে গিয়েছে। তারপরে একটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম, আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়, তার সঙ্গে টমেটোটাও ভালোভাবে একদম একটু নরম হয়ে আসে। ততক্ষণ পর্যন্ত এখানে আবার আমি ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ আর টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর একটু রঙের জন্য দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ মতো জিরে গুঁড়ো। এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে একটু আলুর সঙ্গে ভালোভাবে একটু ভেজে নিতে হবে, একটু গ্যাসের জালটাকে লোতে রেখে। তো বেশি হাই ফ্লেম রেখে এই সময় ভাজবেন না, তাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। প্রায় 2-3 মিনিটের মতো একটুখানি জাস্ট এখানে নাড়াচাড়া করে নিয়েছি। তো এইবার এর মধ্যে আমি সামান্য এই পর্যায়ে জলটা অ্যাড করব, খুব সামান্য, মানে হাফ কাপের মতো এখানে জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, আর তারপর একটুখানি ঢেকে দেব 2 মিনিটের জন্য। তাহলে কি হবে, সমস্ত গুঁড়ো মশলার কাঁচা স্মেলগুলো চলে যাবে এই চাপা দিয়ে রান্না করে নেওয়ার কারণে। তো 2 মিনিট ঢেকে রেখেছিলাম, চাপাটা খুলে নিলাম। এবার আবার একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এখানে ঝোলের জন্য, মানে ঝোল তৈরি করার জন্য জল অ্যাড করে দিতে হবে। একদম নর্মাল জল দিয়ে দিচ্ছি এখানে, একটা বাটি করে মেপে 1 বাটি পরিমাণে। আর যখনই ঝোলটা একটুখানি ফুটতে শুরু করেছে তখনই আমি ভেজে রাখা বাটা মাছগুলোকে এখানে দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। যেহেতু এখানে আলু একদম সেদ্ধ আছে, তাই বেশিক্ষণ একদম রান্না করতে হবে না। এই রান্নাটা করতে জাস্ট এখানে 5 মিনিট সময় লাগবে। একটু এখানে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম, আর এখন আমি একটুখানি লোয়ের থেকে একটু ওপরে ফ্লেমটাকে রেখে ঢেকে রাখবো জাস্ট এখানে 2 মিনিটের জন্য। কারণ এখানে আলু সেদ্ধ আছে, আলু সেদ্ধ করার কোনো ঝামেলা নেই। ঝোলটাকে একটুখানি চাপা দিয়ে ফুটিয়ে নিলেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। দেখুন কতটা সহজে এই বাটা মাছের ঝোল তৈরি হয়ে গেল। একদম হেলদি একটা রেসিপি, মশলা ছাড়াই বলতে পারেন। সামান্য মশলা দিয়ে এই গরমে আপনারা এইভাবে বাটা মাছের ঝোল তৈরি করে খেতে পারেন, দারুণ লাগে এইভাবে রেসিপিটা তৈরি করলে। বেশি মশলা না দিয়ে হালকা মশলাতে বাটা মাছের ঝোল আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আর আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আর তার সঙ্গে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।